আসুন মুনিবা, আমার দেওয়া এই সন্ন্যাসীন উপবেশন করুন। আমার দেওয়া এই সন্ন্যাসীন উপবেশন করে দয়া করে আমায় ধন্য করুন হে মুনিবা। না রামচন্দ্র, আমি তোমার দেওয়া সন্ন্যাসীন উপবেশন করতে পারছি না। সে কি কথা মুনিবা, আপনি আমার দেওয়া আসন উপবেশন করতে পারবেন না? তাহলে আমার দেওয়া আসন আজ এতই অপবিত্র মুনিবা? হ্যাঁ রামচন্দ্র, কেননা তোমার দেহ হয়েছে তো ব্রহ্মহত্যা পাপ। কি বলছেন মুনিবা? আমার দেহ হয়েছে ব্রহ্মহত্যা পাপ? কিন্তু মুনিবা, আমি তো স্বপ্নেও মনে করতে পারছি না যে আমি কবে কখন কোথায় করেছি এই ব্রহ্মহত্যা পাপ। কেন রামচন্দ্র, লঙ্কায় রাবণ কুম্ভকর্ণকে কে বধ করেছিল? তাই তো মুনিবা, আপনি তো ঠিকই বলেছেন, আমি তো তাদেরকে বধ করেছিলাম। কিন্তু মুনিবা, আমি তো জানতাম না রাক্ষস। না রামচন্দ্র, তুমি জানো না তাদের বংশের পরিচয়। শোনো, বিশ্বশ্রবা মনির পুত্র পৌলকের নাদি, তাহাদের মধ্যে হয়েছে রাম ব্রহ্মহত্যা পাপী। ব্রহ্মহত্যা পাপী। তাই তো মুনিবা, আপনি তো ঠিকই বলেছে, সত্যই তো আমি মহাপাপে লিপ্ত হয়েছি মুনিবা। তাই তুই যদি বললেন মরে বলুন তবে দয়া করে, কেমন করে আমি এই মহাপাপ থেকে আমি মুক্তি পেতে পারি? মুনিবা, বলুন না মুনিবার, একটি বার দয়া করে, কেমন করে আমি এই মহাপাপ থেকে মুক্তি পেতে পারি? শোনো রামচন্দ্র, এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে একখানা যজ্ঞ করতে হবে। আমাকে যজ্ঞ করতে হবে মুনিবা? কিন্তু আমাকে কি যজ্ঞ করতে হবে একবার দয়া করে আমায় বলুন। তোমাকে একখানা নরমের যজ্ঞ করতে হবে। নরমের যজ্ঞ? আচ্ছা মুনিবা, এই নরমের যজ্ঞের বিধানটি কেমন একবার দয়া করে আমায় বলুন। এই নরমের যজ্ঞের বিধান হলো 108টি নরের মুন্ড যোগে আহুতি প্রদান করা। 108টি নরের মুন্ড? আপনি কি বলছেন মুনিবা? তার মানে আপনি আমাকে নরহত্যা করতে বলছেন? না না মুনিবা, আমি ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হয়েছি। তার উপরে আপনি আমাকে আর নরহত্যা করতে বলবেন না মুনিবা। আমি যে নরহত্যা পাপ করতে চাই না। যদি অন্য কোনো বিধান থাকে তাহলে তা দয়া করে আমায় বলুন, কিন্তু আপনি আমাকে নরহত্যা করতে বলবেন না। বেশ, তাহলে গোমের যজ্ঞ করো। গোমের যজ্ঞ? আচ্ছা মুনিবা, আমি তো এই যজ্ঞের কিছুই জানি না, তাই এই গোমের যজ্ঞের বিধানটি কেমন একবার দয়া করে বলুন। এই গোমের যজ্ঞের বিধান হলো 108টি গোমুন্ড যোগে আহুতি প্রদান করা। 108টি গোমুন্ড? তার মানে আপনি আমাকে গোহত্যা করতে বলছেন মুনিবা? কি চলো না পাপে লিপ্ত হয়েছি আমি। 2 নরহত্যা, 3 গোহত্যা করে আমাকে পাপের মুখে ফেলে দেবেন না। ওই মুনিবা, আমি ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হয়েছি, তার উপরে আপনি আমাকে গোহত্যা এবং নরহত্যা করতে বলছে? না না মুনিবা, আমি যে নরহত্যা গোহত্যা কিছুতেই করতে চাই না। নরহত্যা গোহত্যা ছাড়া যদি অন্য কোনো বিধান থাকে মুনিবা, তাহলে একবার দয়া করে আমায় বলুন, কিন্তু আপনি আমাকে আর পাপের মুখে ফেলে দেবেন না মুনিবা। আমি যে মহাপাপে লিপ্ত হয়েছি, তার উপরে আপনি আমাকে আর পাপ করতে বলবেন না মুনিবা। শোনো রামচন্দ্র, আমি
জানতাম তুমি এর মধ্যে কোনোটাই পারবে না, তাই তোমার জন্য আমি আরেকটা যজ্ঞ স্থির করেছি, কিন্তু সেটা বড় কঠিন যজ্ঞ। সেটা হলো অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ? আচ্ছা মণিবর, এই অশ্বমেধ যজ্ঞে কি কি জিনিসের প্রয়োজন একবার আমায় বলুন। এই অশ্বমেধ যজ্ঞে প্রয়োজন হলো একটা সুলক্ষণযুক্ত অষ্টম বর্ণের অশ্ব এনে তার ভালো জয়পত্র লিখে অশ্বটিকে চতুর্দিকে ভ্রমণ করিয়ে যজ্ঞকুণ্ডে আহুতি প্রদান করতে হবে। কি বলছেন মণিবর? অষ্টম বর্ণের অশ্ব? কিন্তু আমার এই অষ্টম বর্ণের অশ্ব তো অযোধ্যায় কোথাও নেই মণিবর। এই অশ্ব পাবে তুমি মেঘরাজ ভবন তুরঙ্গনগরে। মেঘরাজ ভবন তুরঙ্গনগর এখান থেকে কত দূরের পথ? এখান থেকে তো 6 মাসের পথ। কিন্তু মণিবর, আপনি কি বলছেন? আগামীকাল যে দিলেন যজ্ঞের বিধান, অথচ অশ্বটাকে দেখালেন সেই 6 মাসের পর। তাই এত দূরের পথে রাতের মধ্যে অশ্ব এনে দিতে পারে এমন কোনো বীর তো নেই আমার এই অযোধ্যা নগরে মণিবর। কেন রামচন্দ্র, তুমি কি সবই ভুলে গেছো? তোমার বিপদ কান্ডারী পবনপুত্র হনুমানকেই স্মরণ করো। তাই প্রভু রামচন্দ্র হনুমানকেই ডাকলে। হনুমান হনুমান বলে রাম ডাকিতে লাগিল। ধ্যান কালে হনুমানে সে উপনীত হলো গো, উপনীত হলো। হনুমান এসে করজোরে বলছে, প্রভু আমাকে ডেকেছো প্রভু? কেন ডেকেছো প্রভু? বৎস, আমার যে হয়েছে ব্রহ্ম হত্যা পাপ, এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে করতে হবে অশ্বমেধ যজ্ঞ। তাই তো বলছি হনুমান, তুমি মেঘরাজ ভবন তুরঙ্গনগর থেকে আমার অশ্বখানে এনে দাও। হনুমান প্রভু রামচন্দ্রের আদেশ পেয়ে হনুমান তখন রামচরণে প্রণাম করে হনুমান তুরঙ্গনগর অভিমুখে রওনা হলেন। প্রণামিয়া রামচরণে বীর ও বীর পাবন নন্দ, আর পূর্বমুখী হয়ে করে বীর ও বীর দেবতা বন্ধন করে বীর দেবতা বন্ধন। আরে কর জোর করিয়া বন্দে দেব পুরন্দর, আরে কার্তিক গণপতি বন্দে এই উমা মহেশ্বর। ও উমা মহেশ্বর, ও হুনাকে শহরি বন্দে আপন পিতা মাতা। রঘুনাথের চরণ বন্দে হইয়া ভক্তি যুক্তা গো হয়ে ভক্তি যোক্তা। আরে ঊর্ধ্বতে ছড়ি ধরেছে 100 যোজন, 50 যোজন ছড়ি ধরেছে আরে পরিসর গো, আরে পরিসর। পূর্বেতে বসে যেমন বিনোদার নন্দন, হনুমানের মাস্তকে ঠেকিছে গগন গো, ঠেকিছে গগন। হলেন গুড় করিয়া সারিল দুই কান, এক লম্পে আকাশ তাই পাবন সন্তান গো, পাবন সন্তান। বায়ু গতি চলে বাহুতে করি ভার, গায়ের বাতাসে ওড়ে গাছার পাথর গো, গাছার পাথর। দেহ বলে পৃথিবীতে ভূমিকম্প হয়, দেহ বলে সৃষ্টি বুঝি রাসাতালে যায় গো, রাসাতালে যায়। দেহ বলে ভাঙলো বুঝি সুমেরুর চূড়া, দেহ বলে জটায়ু পক্ষী করিয়াছে উড়া গো, করিয়াছে উড়া। দেহ বলে গজকর্তক ছেড়েছে উল্লাস, দেহ বলে ভাঙলো বুঝি শিবের কৈলাস গো, শিবেরই কৈলাস। বায়ু গতি চলেছে পবন কুমার, এক
জানতে পারে গিয়েছে তুরঙ্গ নগর গো তুরঙ্গ নগর। হনুমান তুরঙ্গ নগরে সে উপস্থিত হয়েছে। হনুমান তুরঙ্গ নগরে এসে চারিদিকে লক্ষ্য করে দেখছে আর মনে মনে চিন্তা করছে, তাই তো তুরঙ্গ নগর তো এক সুন্দর দেশ, কিন্তু জানি না এ দেশের কেমন পরিবেশ। তাই হনুমান মর্কট আকৃতি হয়ে পথের মাঝে আড় হয়ে আছে শুয়ে। এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিল মেঘরাজার দূত। মেঘরাজার দূত পথে যেতে দেখে পথের মাঝে কি একটা আড় হয়ে পড়ে আছে। তাই মেঘরাজার দূত হনুমানকে দেখে বলছে, আরে কে তুই এমনি করে পথের মাঝে পড়ে আছিস? আমি একটা মর্কট। মর্কট? আরে মর্কট আমার কারো নাম হতে পারে নাকি? কেন হতে পারে না? প্রতিপত্তিকার নিজস্ব বাবা মা দেওয়ার নাম থেকে, তেমনি আমারও নিজস্ব নাম, আমার নাম মর্কট। আচ্ছা মর্কট, কেন এমনি করে পথের মাঝে পড়ে আছিস? শীঘ্র করে আমার পথ ছেড়ে দে, আমি তো রাজকার্যে যাব। কিন্তু আমি তো খুব ক্লান্ত পরিশ্রান্ত, আমার তো সর্বার শক্তি নেই, আমাকে সরিয়ে রেখে যান। সরিয়ে রেখে যাব? আরে মর্কট, তোকে তো আমি সরিয়ে রেখে যাব, কিন্তু তোর গায়ে সাদা সাদা ওগুলো কি রে? আমার গায়ে সাদা সাদা কুষ্ঠ ব্যাধি। কুষ্ঠ ব্যাধি? তোর গায়ে আমার হাত দিতে বড় ঘৃণা হচ্ছে রে মর্কট। বেশ তো লঙ্ঘন করে যাও। লঙ্ঘন করে যাব? না না, যত্র জীব তত্র শিব, জীব মাত্রই যে শিব, তাকে তো লঙ্ঘন করা যায় না। তাই মেঘরাজার দূত কি করলো? এক হাত নাকে দিয়ে অন্য হাতে ধরে, দু হাত দিয়ে পরে দুটাই টানাটানি করে গো টানাটানি করে। আরে কি হলো রে মর্কট? তোকে আমি প্রথমে এক হাত দিয়ে টানলাম, পরে সজনে দু হাত দিয়ে টেনেও তোকে সরাতে পারলাম না কেন রে? আমাকে ঠেনেছো? আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি? না, বুঝতে পারিনি। এত জোরে টানলাম তবুও বুঝতে পারলে না? আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি তো বহুদিন এখানে পড়ে আছি। আমার মনে আমার শরীরে দু একখানে অঙ্কুর বেরিয়ে পাতালে শিকড় বিস্তার করেছে। আরে মর্কট, এ তুই কি বলছিস? তুই এখানে বহুদিন পড়ে আছিস, তাই তোর শরীর থেকে অঙ্কুর বেরিয়ে পাতালে যে শিকড় বিস্তার করেছে? তাই এমনি করে হনুমান উপহাস করেছিল, যদি অমনি হনুমানের বক্ষ মারে মেঘরাজার দূত মেরেছে এক লাথি। আর লাথি মেরে মনে মনে করলো, ভাবো না যে লাথি আমি ওকে মেরেছি ও হয়তো আর প্রাণে বাজবে না। কিন্তু কি বলবো, লাথি মারার সঙ্গে সঙ্গে হনুমান উঠে দাঁড়িয়েছে। হনুমান উঠে দাঁড়িয়ে বলছে, ওরে দুষ্ট, তুই কি আর কোথাও লাথি মারার জায়গা খুঁজে পেলি না? আমার এত বড় শরীরে আর কি কোথাও লাথি মারার জায়গা ছিল না রে? আমার উরু ছিল, আমার পৃষ্ঠ ছিল, আমার মস্তক ছিল রে দুষ্ট। তুই কি আর কোথাও লাথি মারার জায়গা খুঁজে পেলি না? তুই আমার বক্ষ পরে মেরেছিস লাথি। এই বুকের মাঝে কি আছে জানিস? এই বুকের মাঝে যে আছে আমার সেই রাম নামের লিখনি রে, যে রাম নাম লিখেছিলেন মহর্ষি বাল্মীকি মুনি। মুনি একদিন নির্জনে নির্ভীতে বসে লিখলে, ত্রিকোণে যুবতী শীতে বিন্দু মাত্র স্বয়ং হরি, করে লক্ষণ চৈব মোকারে ভরত বিসর্গে শত্রুঘ্ন, রাম নাম ইতিবর্তী রাম। মনি একদিন নির্জনে বসে মনে ত্রিকোণ অঙ্কিত করলে, প্রতিষ্ঠান হতে দেখলেন আমার সীতা ঠাকুরানী। কেবল
হলো পায়ের নিচেই যখন বিন্দু দিয়ে আঁকি মুজিয়ে ধ্যানে বসলে অধিষ্ঠান হতে দেখলেন আমার সেই ভাবের কাণ্ডারি হলো রায়ের পাশে যখন মনে আকার লিখে আঁকি মুজিয়ে ধ্যানে বসলে তখন আমার লক্ষণ ঠাকুরের অধিষ্ঠান হতে দেখলে হলো যখন মনে মুখ করে লিখে আঁকি মুজিয়ে ধ্যানে বসলে তখন সেই ভরো দিদির অধিষ্ঠান হতে দেখলে হলো যখন মনে বিসর্গ লিখে একবার ধ্যানে বসলে তখন তো আমার শত্রুঘ্নের অধিষ্ঠান হতে দেখলে হলো রাম নাম ইতিমধ্যে সেই নাম বড় ভালোবেসেছি রে সেই নাম বড় ভালোবেসে সেই নাম বড় ভালোবেসেছে আমার বক্ষ মাঝে আমি সাজিয়ে রেখেছি তাই বলছো রে দুষ্টু আমার এত বড় শরীরে তুই কি আর কোথাও লাথি মারার জায়গা খুঁজে পেলি না তুই আমার বক্ষ পরে মেরেছিস লাথি তাই তোকে আজ আমি সমুচিত ফল দেবো রে দুষ্টু তোকে আজ আমি সমুচিত ফল দেব এই বলে হনুমান তখন কি করলো আস্তে আস্তে কাঁধে বিরইলে যদি পাথর দিয়ে মেঘের দুধকে জাড়ায় ততক্ষণ মেঘেতে জাড়া হয়ে তারে লাই বক্ষ তলে চাপ খেয়ে মেঘের দুধ তখন বাপরে বলে গো বাপরে বলে হনুমানের মধুমাখা চাপ খেয়ে মেঘরাজার দুধ কোন ক্রমে ছাড়া পেয়ে মেঘরাজার কাছে এসে বলছে মহারাজের চাকরিকে আমি আর করতে চাই না মহারাজ কেন কি হয়েছে দুধ মহারাজ ये চাকরি করতে গেলে তো চাকের মধু আর চাকে থাকে না মহারাজ আর কি বলবো মহারাজ আজ রাজকার্যে পথে যেতে দেখলাম পথের মাঝে কি একটা আর হয়ে পড়ে আছে আমি বললাম কে তুই এমনি করে পথের মাঝে পড়ে আছিস শীঘ্র করে আমার পথ ছেড়ে দে সে আমাকে কি বললো জানেন মহারাজ সে আমায় বললো আমার তো সর্বার শক্তি নেই আমাকে সরিয়ে রেখে যাও কিন্তু মহারাজ প্রথমে আমি তাকে এক হাত দিয়ে টানলাম পরে সাদরে দু হাত দিয়ে টেনেও তাকে সরাতে পারলাম না আমি বললাম কি রে মার্ক সরছিস না কেন সে আমাকে বলল আমি এখানে বহুদিন পড়ে আছি তাই আমার মনে হয় আমার শরীর থেকে কিছু অঙ্কুর বেরিয়ে পাতালে যে শিকড় বিস্তার করেছে তাই এমনি করে উপহাস করেছিল যদি অমনি তার বক্ষ পরে আমি মেরেছিলাম এক লাথি আর লাথি মেরে মনে করলাম ভাবো না যে লাথি আমি ওকে মেরেছি ও হয়তো আর প্রাণে বাঁচবে না বেশ তারপর কিন্তু কি বলবো মহারাজ লাথি মারার সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ালো দেখলাম যেন কালান্তক জমের দুধ তার পিছনে ছিল মোটা সরকারি দড়ার ন্যায় এক লেজ সেটাকে এক টানে সম্মুখে এনে আমাকে জিলাপির মতো পেটাতে লাগলো আর তার সম্মুখে ছিল বড় দুটি ডালা ওই ডালার মধ্যে ধরে এমন করে মধুমাখা চাপ দিয়েছে মোরে চাকের মধু আমার উপর থেকে যত নিচ থেকে তত গেল ঝরে এত অত্যাচার চলো দেখি এতকে শুনিল যদি রাজা সমাচার লাভ দিয়ে আসবারে হইল সোহার হইল সোহার অসারাহন কোহনের রাজা
কামন হনুমানের কাছে এসে দিল দর্শন গো দিল দর্শন। হনুমানের কাছে এসে মেঘরাজা বলছে, আরে কে তুমি এমনি করে পথের মধ্যে পড়ে আছো? মহারাজ, আমি হলাম কিষ্কিন্ধা নিবাসী সুগ্রীবের চর, আর অযোধ্যা নিবাসী শ্রী রামচন্দ্রের দাস পবন পুত্র হনুমান বড় নাম। হনুমান? প্রভু নিশ্চয়ই তোমাকে পাঠিয়েছে। হ্যাঁ মহারাজ, প্রভুর শরীর হয়েছে ব্রহ্ম হত্যা পাপ, আর সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রভুকে করতে হবে অশ্বমেধ যজ্ঞ। তাই তো প্রভু আপনার কাছে পাঠিয়েছে আপনার অশ্বখানা নিয়ে যাওয়ার জন্য। আরে হনুমান, এ তুমি কি বলছো? তোমার প্রভুর শরীরে হয়েছে ব্রহ্ম হত্যা পাপ, তাই সেই পাপ থেকে মুক্তি পেতে হলে তাকে করতে হবে অশ্বমেধ যজ্ঞ। তাই তোমাকে পাঠিয়েছে আমার কাছে অশ্ব নিতে। কিন্তু হনুমান, আমার যে যজ্ঞ করা হলো না, হলো না। বলে একখানা অশ্ব রেখেছিলাম, সে অশ্ব যে বড় সুলক্ষ না। হলো না হনুমান, আমার আর যজ্ঞ করা হলো না। হনুমান, আমি নিজে যজ্ঞ করবো বলে একখানা অশ্ব রেখেছিলাম, সে অশ্ব যে বড় সুলক্ষ না হনুমান। কিন্তু হনুমান, এখন আমার যজ্ঞের কি বা প্রয়োজন? এই অশ্ব আমার প্রভুকে করে দাও, নিজে হব ভাগ্যবান। অথবা অশ্ব নিয়ে যাও পবন সন্তান। অশ্ব তুমি নিয়ে যাও হনুমান। কিন্তু হনুমান, আমার দূতের উপরে তোমার এই ব্যবহারটা কিন্তু ঠিক হয়নি। তাই হনুমান লজ্জা পেয়ে অবনত মস্তকে অশ্বশালা থেকে অশ্বটাকে রাস্তার পরে এনে মনে মনে করে ভাবনা, রাতের মধ্যে এসেছি আমি 6 মাসের পর। আবার যদি আমি রাতের মধ্যে ফিরে যেতে না পারি, তাহলে তো আমার প্রভু রামচন্দ্রের আর যজ্ঞ করা হবে না। তাই চিন্তিত পবনতা নয়, হনুমান মনে মনে চিন্তা করছে, তাই তো আমাকে তো রাতের মধ্যে ফিরে যেতেই হবে। আমি যদি রাতের মধ্যে ফিরে যেতে না পারি, তাহলে আমার প্রভু রামচন্দ্রের আর যজ্ঞ করা হবে না। হনুমান মনে মনে ভাবছে, আমি অশ্বের পৃষ্ঠে আরোহণ করবো, ঢাকায় চাবুকের বাড়ি মেরে রাতের মধ্যে আবার ফিরে যাব সেই অযোধ্যা নগরে। হনুমান তখন অশ্বের পৃষ্ঠে আরোহণ করতে গেল। অমনি হনুমানের মন থেকে কে যেন বলে দিল, ওরে হনুমান, তুই কি করছিস হনুমান? এ যে তোর প্রভুর যজ্ঞের অশ্ব, এই সামান্য অশ্বটিকে তুই নিয়ে যেতে পারছিস না হনুমান? তাকে তুই আরোহণ করতে চাইছিস? তুই কি সব ভুলে গেলি হনুমান? সেদিন যখন লক্ষণের শক্তিশীল হয়েছিল, তুই তো গিয়েছিলে গন্ধমাদন পর্বতে লক্ষণকে বাঁচানোর জন্য ঔষধ আনতে। গন্ধমাদন পর্বতে ঔষধ না চিনতে পেরে তুই তো ওই গন্ধমাদন পর্বতটিকে মাথায় করে নিয়ে এসেছিলি হনুমান। সেদিন যখন অত বড় পর্বতটিকে মাথায় করে আনতে পারলি, তবে আজ কেন এই সামান্য অশ্বটিকে তুই আরোহণ করতে চাইছিস হনুমান? সামান্য অশ্বটিকে তুই নিয়ে যেতে পারছিস না। ও যে তোর প্রভুর যজ্ঞের অশ্ব, ও যে আরোহণ করতে নেই রে হনুমান। ও যে তোর প্রভুর যজ্ঞের অশ্ব। অমনি পিছিয়ে এলো পবনতা নয়। এবার হনুমান কি করলো? চারিপদ ধরিয়া লোহিল মাথা রাম
এ হনুমান ওই শূন্য ভরে যায় গো শূন্য ভরে যায়। বায়ু গতি চলেছে পবন কুমার এক লপে পড়ে গিয়ে সেই অযোধ্যা নগর ওর গো অযোধ্যা নগর। হনুমান অশ্ব নিয়ে অযোধ্যায় এসেছে। হনুমানকে দেখে প্রভু রামচন্দ্র বলছে, হনুমান অশ্ব তো তুমি এনেছো, এবার যাও হনুমান চতুর্দিকে একবার মুনি ঋষিদের নিমন্ত্রণ দিয়ে এসো। সে কি প্রভু, আমি যে আপনার দাস, এই দাসের নিমন্ত্রণ সবাই সাদরে গ্রহণ করবেন কেন? তার চেয়ে লক্ষণ ঠাকুরকে সঙ্গে পাঠিয়ে দিন। তাই আজ্ঞা মাত্র লক্ষণ ঠাকুর করেছে কাম, করিল ভ্রমণ, তিন দিক ভ্রমিয়া লক্ষণ করেছে গমন, নর্মদা তীরে যেয়ে দিল দর্শন, নর্মদা তীরে চাতুর্মাস অর্থাৎ কার্তিক ব্রত সমাপ্ত করে মুনি ঋষিগণ সব ছিল একই বাসরে। তাই লক্ষণ আর হনুমান যে করজোরে বলছে, হে মুনিগণ, অযোধ্যায় যজ্ঞ করে রাম নারায়ণ, তাহারই আদেশে আপনাদের নিমন্ত্রণ জানাই, দয়া করে গ্রহণ করুন হে মুনিগণ। শোনো লক্ষণ হনুমান, তোমাদের নিমন্ত্রণ আমরা সাদরে গ্রহণ করলাম, কিন্তু আমাদের মধ্যে তো একজন নেই। কে নেই মুনিগণ? আমাদের মধ্যে মহামণি বাল্মীকি নেই। আমরা যাবো তো সেই মুনির কাছে। কি করে সম্ভব লক্ষণ? এখান থেকে তো 18 মাসের পথ। এ কি বলছেন মুনিগণ? আগামীকাল যজ্ঞ করবেন রঘুনাথ, তাই এত দূরের পথে রাতের মধ্যে কেমন করে করবো যাতায়াত? তাই বলছিলেন মুনিগণ, বাল্মীকি মুনি যে মন্ত্র করবেন উচ্চারণ, তাকে আপনারা বলতে পারবেন না? হ্যাঁ বলতে পারবো লক্ষণ, কিন্তু তা যে প্রাপ্য। মুনিগণ, ওই প্রাপ্য নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না। ওই প্রাপ্য আপনাদের মাঝে সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। বেশ, তাহলে আমরা যেতে পারি, কিন্তু বাল্মীকি রহিত যজ্ঞ কেমন হবে সেটা কিন্তু জানি না। মুনিগণকে নিয়ে লক্ষণ করেছে বামন, অযোধ্যাতে এসে সবাই দিল দর্শন। মুনিগণ অযোধ্যায় এসে লক্ষ্য করে দেখতে পায় প্রভু রামচন্দ্র অশ্বটাকে শিরচ্ছেদ করে আহুতি করছেন দান, পুনরায় আবার ওই অশ্বটিকে জীবিত করছেন প্রভু রাম ভগবান। কেননা একটা অশ্ব, তাকে 108 বার আহুতি প্রদান করতে হবে এবং তাকে প্রাণ দান করাতে হবে। তাই দেখে মুনিগণ বলছে, এ কি করলে রামচন্দ্র? এ তুমি কি করলে? কেন করলে এই যজ্ঞের আয়োজন? আর কে দিয়েছে এই যজ্ঞের বিধান? সে কি জানি না যজ্ঞ কি করে করতে হয়? যজ্ঞের নামে করো না